জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। ধানের শীষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা বলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসেনি, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামী। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজাখোরদের, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন তোমরা অনুসারী হও, সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাগারের। আরে ভাই, কার নির্দেশ? জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? আহা আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাতু আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তার শেষ। পরের তিনটায় আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবে ইনশাআল্লাহ। যাকাতু আমাল ঈমান। মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে। ঈমানের কোনো স্বাদ নাই? আছে? স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে। নাহলে ওই নাতির মতো বললে হবে না, এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানার লুঙ্গি 12 বছরেও বেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন পিছনে কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে লুঙ্গি না, আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত, পরমত, সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ভাগ করে দিবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কারওয়ালারা দিবে, জামাত দিবে। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটা যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন, আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি 2টা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে 2 উজু করা লোক সকালবেলা
একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না? তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো আছে। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো আছে। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে সে যেই হোক। শফিকুল ইসলাম মাসুদুজি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, মসজিদের খতিবাকে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আরবি ছাড়া আর ওয়াজ করবো না ভাই। সে কেন করবেন না? কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করবো। পরের সময় সুদের ওয়াজ সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন, এই মাসের বেতন নিয়ে চলে যান, কারণ আপনার বেতন তো সুদের টাকায় হয়, সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয় তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে, সবাই কয় আমিন। বলে না বলে না? এটা বাংলায় কইলে সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা আরবিতেও বলবো, বাংলায় বলবো। প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ, এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো। এই জন্য রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহ। আল্লাহ আমার রব, আমার তরুণেরা, আমার যুবকেরা এত কষ্ট করে, আমি জানি আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির, যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকে, আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, তোমরা 2024 সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছে। আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে, আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে, আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে। আমাদের রক্ত, আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। তোমাদের টেনশন হয়, আরে ভাই তোমাদের টেনশন হয়, তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো টেনশন হতো না? হইতো না? হইতো, টেনশন হইতো। আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি, কি রে ভাই কি করে এগুলো? কয় মাসুদ ভাই টেনশন, দুশ্চিন্তা। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে। আসসালাতু আইনুজ যিকির, সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি? নাম কি? আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান নিয়ে টেনশন, স্বামী নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেতন নিয়ে টেনশন, প্রতিষ্ঠান নিয়ে টেনশন। আজকে থেকে সালাতে অ্যাটেনশন। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত